আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আবারও একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। ইদানিং আসলে খুবই ব্যস্ততার সময় যাচ্ছে। তো অফিস থেকে আসার পর দেখা যাচ্ছে যে রান্নাবান্না, ঘরের কাজ এসে করতে করতে রাত 12টা হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করতে করতে। তারপর আর আসলে এনার্জি থাকে না যে একটা ভিডিওতে ভয়েস ওভার দিয়ে এটা আপলোড দিব। অনেক দিন ধরে এখন যেহেতু সামার চলছে, অনেক দিন ধরেই ভাবছি যে আমি গাছগুলোকে একটু রিপোর্টিং করব। মানে গাছের চারা উঠানোর পর বা আমি গাছগুলো কেনার পর অনেক দিন হয়ে গিয়েছে, রিপোর্ট করা হয় নাই। তো ভাবলাম যে আসলে আজকে করি। আর অনেক দিন হলো আমি মাটি এনে রেখে দিয়েছি, কিন্তু টাইম পাই না, পরে যেন ভুলে না যাই। যার জন্য আমি সকালবেলায় নাস্তা করে চাটা খেয়ে আমি শুরু করলাম আমার রিপোর্ট করা। তো এই তো 10টা থেকে 11টা আমার আসলে এভাবেই চলে গিয়েছে, 1 থেকে 2 ঘন্টা এই গাছগুলোকে খুব যত্ন সহকারে আমি রিপোর্টিং করে দিলাম। আর অচেনা শহরে আমার গাছগুলোই সবচেয়ে বেশি আপন। আমি যখন ঘুম থেকে উঠি বা আমি যখন বাইরে থেকে টায়ার্ড হয়ে আসি, তো আমার গাছের কর্নারটার মধ্যে বসলে আমি আসলে খুবই শান্তি পাই, খুবই প্রশান্তি লাগে। আমার মনে হয় যে ওরাই আমার সবচেয়ে বেশি আপন। ওদেরকে দেখলে নিজেকেও একটা প্রাণবন্ত মনে হয় আমার গাছগুলোর সাথে। তো এই তো আমি সবগুলো গাছকেই কিন্তু রিপোর্ট করে নিলাম, একটু বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে খুব ভালো করে স্প্রে করে দিব, যেহেতু আর মিনিমাম 2 থেকে 3 দিনের মতো আমি স্প্রে করব না, যেহেতু এখন বাইরে আছে। তো স্প্রে করে আমি সারাদিন রেখে দিয়েছিলাম বাইরে। তো এটা মিনিমাম 6 মাস হয়েছে মেবি আমি কিনেছিলাম। তো দুটো বাচ্চা দিয়েছে। এগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে যে আমার যত্নের গাছগুলো একে একে করে বেবি দিচ্ছে। আমার কাছে মনে হয় আমি যেন ফার্নিচার না কিনে আমি এই গাছগুলো দিয়ে আমার ঘরটা পুরোটাই সাজিয়ে ফেলি। কিন্তু কয়েকদিন পরেই মুভ করব, যার কারণে আর কোনো গাছই আমি বাড়াচ্ছি না। ইনশাল্লাহ নতুন বাসায় গিয়ে আরও অনেক বেশি কালেকশন নিয়ে আসবো। আর এগুলোই মনে হয় যে আমার সারাদিনের ক্লান্তি দূর করার কারণ। তো এদিকে আমার এরিকা পামটাকে আমি একটু মাটি খুঁড়িয়ে দিয়েছি, এটাতে আমি একটু সার স্প্রে করব। তো এই তো ওদের গোসল টোসল শেষ, এখন আমি রান্না বান্নায় যাব। ওদেরকে গোসল করে আমি রেখে দিয়েছি বারান্দায়, সারাদিন তারা এভাবেই থাকবে। কয়েকদিন ধরে আসলে একদমই বাংলাদেশের মতো গরম পড়েছে, একদম 28 থেকে 30 পর্যন্ত থাকে টেম্পারেচার। তো যার কারণে আইসক্রিমে বরসা। তো এই তো আমি রান্না করে চলে আসলাম। তো আমার এই পায়াগুলো একদম ঈদের পায়া, কুরবানির ঈদের। তো মধ্যে একবার রান্না করেছিলাম আর এগুলো রয়ে গিয়েছে। ভাবলাম যে যেহেতু আজকে হাতে সময় আছে, তো এগুলোকে যত্ন করে একটু রান্না করি। তো যেদিন গরুর মাংস বা এ জাতীয় কিছু হবে, অন্য তরকারি আর লাগে না। যার কারণে এটা একটা সহজ বুদ্ধি। আমি যেদিন আমার হাতে একদমই কম সময় থাকে, তো আমি গরুর মাংস রান্না করে ফেলি। অনায়াসে 2 থেকে 3 দিন চলে যাবে বেশি করে রান্না করলে। আর ওরা গরুর মাংস হলে আর কিছুই খেতে চায় না। তো এটা আমার সহজ পদ্ধতি। আর এদিকে আমি এই নেহারিগুলোকে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর কি। হাতে মাখা নেহারিও কিন্তু দারুণ লাগে, লাস্টে একবার পুরন দিয়ে দিলেই হয়। যেদিন ছুটি থাকে, মানে যেদিন আমি বাসায় থাকি, এর আগের দিন আমি একটা নোট করে ফেলি যে আমি কী কী করবো ওই দিন। কিন্তু দেখা যায় যে আমি 5টা যদি নোটে লিখে রাখি, এর মধ্যে থেকে আমার 2 থেকে 3টা করা হয় সর্বোচ্চ। আর বাকিগুলো এমনিই থাকে, মানে পরের ছুটির জন্য রেখে দিই। আসলে এখানে সময় যে কিভাবে যায়, মানে এত দ্রুত সময় যায়, আমি আসলে চিন্তাই করতে পারি না। যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষে তারপর একটু পার্কে আসলাম। পার্কটা আমার একদমই বাসার পাশে। তো এটাই সুবিধা, বাচ্চাদের খেলার জায়গা। আসলে কানাডার সব জায়গায় বাচ্চাদের জন্য সেফ, মানে রাস্তাঘাটে সব জায়গায় বাচ্চাদেরকে দেখলেই গাড়ি থামিয়ে দিবে, মানে রাস্তায়ও খেলা যায় এরকম অবস্থা। যাই হোক, তো এই তো আজকের আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।